আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আজকে বৃষ্টির মধ্যে আমি কি রান্না করলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন করে ভিডিও তৈরি করার জন্য। 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিলাম। আর হচ্ছে এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণে সোনা মুগের ডাল। খিচুড়ির মধ্যে কিন্তু ডালের পরিমাণটা যত বাড়ানো যাবে আর হচ্ছে যত আইটেম বাড়ানো যাবে, ডালের 2-3টা আইটেম যদি দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন চালটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে এখন এই যে ফ্রাই প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছি তেল দিয়ে পরিমাণ মতো। এখানে সব উপকরণ দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা, শুকনো মরিচ, শাহি জিরা, গোটা জিরা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে দেখতে পাচ্ছেন আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো এই সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলা যত কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3টা লবঙ্গ। আর দেখতে পাচ্ছেন যে মশলার কালারটা কিন্তু অসাধারণ আসছে, আসলে খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে 8 থেকে 10টা গোলমরিচ। তো এভাবে কিন্তু রান্না করলে খিচুড়িটা আসলে অনেক ভালো লাগে। তো মশলা কষানোর মধ্যে হচ্ছে একটা আলু ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো আলুটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে এর মধ্যে চাল ডাল দিয়ে দিলাম। কারণ হচ্ছে পোলার চালটা যেহেতু সেন্সিটিভ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে হচ্ছে আলুটা মশলার সাথে আগে একটু সিদ্ধ হয়ে নিলে ভালো হয়। তো এই যে গরম পানি দিয়ে দিলাম, তার মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ করে ডিমটা হালকা তেলে ভেজে নিচ্ছি। ডিম আর খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। সকালবেলা কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে ডিম দিয়ে খিচুড়ি করো, আজকে আর কোনো কিছুর দরকার হবে না। তো আমি চাইছিলাম হচ্ছে মুরগির মাংস দিয়ে করব, কিন্তু ও যেহেতু ডিম ভুনা খেতে চেয়েছে যার কারণে হচ্ছে আমি ডিম ভুনা করে নিচ্ছি। আর এদিকে অন্য চুলায় হচ্ছে যে খিচুড়িটা এই সাইডে দিয়ে দিয়েছি। যখন হচ্ছে পানিটা ফুটে উঠেছিল তার মধ্যে হচ্ছে আমি যে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঘি দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো এই যে খিচুড়ির মধ্যে ঘি দিয়ে সুন্দর করে ঢেকে দিলে কিন্তু সম্পূর্ণ খিচুড়ির মধ্যেই হচ্ছে রাইসের মধ্যে এই কি বলে ঘিয়ের ঘেরানটা সুন্দর মিশে যাবে এরকমের। আর এখন হচ্ছে এদিকে মশলা কষিয়ে ডিমটা ভুনা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনাদের আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিতে পারেন। আর এখন হচ্ছে আমার ছেলের পছন্দের যে আবদার যে খাবারটা সেটা হচ্ছে শুটকি ভর্তা। এখানে হচ্ছে লটকে শুটকি, সেটা হচ্ছে রসুন বেশি করে দিয়ে পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ দিয়ে এই যে ভেজে নিয়েছি সরিষার তেলের মধ্যে। তো এখানে আমি আবার দেখতে এসেছিলাম যে বৃষ্টি কতটুকু হচ্ছে, আসলে অনেক বৃষ্টি হচ্ছিল। তো এই 2 দিন ধরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশে ইন্ডিয়াতেও হচ্ছে দেখছি। তো এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 3টা না 4টা শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে হচ্ছে এখন ভর্তাটা করে নিচ্ছি। এভাবে কিন্তু শুটকি ভর্তাটা অনেক ভালো লাগে খেতে। আর আমি যখন ভর্তাটা করছিলাম আমার মুখে পানি চলে এসেছিলো, এমন অবস্থা। তো এই যে আমার ছেলের জন্য প্লেটারটা তৈরি করছি। এখানে হচ্ছে খিচুড়ি দিয়ে দিলাম, শুটকি ভর্তা দিয়ে দিলাম, আর হচ্ছে এই যে ডিম ভুনা, আর এখানে হচ্ছে শসা দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। কেমন লাগছে বলুন তো?